নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFersে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত ইনস্টিটিউশন, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2026। এখানে অনেকগুলি পোস্ট আছে। মাল্টিটাস্কিং স্টাফ, LDC, UDC, ফার্মাসিস্ট, এরকম নানা পোস্ট আছে, ঠিক আছে। জুম করলে তোমরা দেখতে পাবে এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু চলে আসছে। প্রথম পোস্টটা রিসার্চ অফিসার ইউনানি, 15টা পোস্ট আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি সহ। কোন কাস্টের জন্য কতটা উপরে দেখে নেবে, যার যার কাস্টের লাইনটা, তোমার কাস্টের লাইন কোনটা তুমি একটু দেখে নেবে। তারপর হচ্ছে রিসার্চ অফিসার প্যাথোলজি, 2টা পোস্ট আছে, আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারে। প্যাথোলজির ক্ষেত্রে একটা পোস্ট, PWD ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। রিসার্চ অফিসার সাইকোলজি, একটা পোস্ট আছে, আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মিকোলজি, একটা পোস্ট আছে, আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে। তারপর অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মিকোলজি কাম বুটানি, একটু রিসার্চ দেখি, ফার্মিকোলজি অবলিক বুটানি। তো এখানে 2টা পোস্ট আছে, একটা আনরিজার্ভ আর একটা SC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে। তারপর যেটা স্টাফ নার্স, 7 ভ্যাকেন্সি ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকেন্সি, 2টা SC, একটা ST, OBC 3টা, একটা EWS, ঠিক আছে। তারপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, 2টা, একটা আনরিজার্ভ, একটা ST ক্যান্ডিডেটদের জন্য। তারপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বুটানি, 3টা পোস্ট, 2টা আনরিজার্ভ, একটা হচ্ছে OBC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। তারপর হচ্ছে ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স, 3টা পোস্ট, 2টা SC, একটা ST। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, 12টা পোস্ট আছে, আনরিজার্ভ 7টা, 2টা SC, 2টা ST, একটা EWS, ঠিক আছে। এর মধ্যে 2টা পোস্ট PWD ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, 3টা পোস্ট, একটা আনরিজার্ভ, একটা SC ক্যান্ডিডেটদের জন্য আর একটা OBC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। তারপর হচ্ছে প্রুফ রিডার, একটা পোস্ট, আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে। তারপর হচ্ছে গ্রুপ সি, আগেরগুলি যে ছিল গ্রুপ A ভ্যাকেন্সি, ঠিক আছে, এবার হচ্ছে গ্রুপ সি ভ্যাকেন্সি। হিন্দি অ্যাসিস্ট্যান্ট, 2টা পোস্ট, আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে। ফার্মাসিস্ট, 6টা পোস্ট ইনক্লুডিং ব্যাকলগ, যার মধ্যে 2টা আনরিজার্ভ, একটা SC, একটা ST, 2টা OBC, ঠিক আছে। তারপর হচ্ছে সোশিয়াল ওয়ার্কার, 2টা পোস্ট আছে, একটা SC, একটা OBC। তারপর রেডিওগ্রাফার, একটা পোস্ট, OBC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। তারপর হচ্ছে কম্পাউন্ডার, 3টা পোস্ট, একটা SC, 2টা OBC। স্টেনোগ্রাফার গ্রেড 3, 7টা পোস্ট আছে, যার মধ্যে 5টা আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে, একটা ST, একটা OBC। তারপর হচ্ছে LDC, আপার ডিসি, ইউডিসি 31টা পোস্ট আছে, 15টা আনরিজার্ভ, 4টা SC, 2টা ST, 8টা OBC, 2টা EWS, যার মধ্যে 2টা পোস্ট রিজার্ভ আছে PWD ক্যান্ডিডেটদের জন্য। তারপর হচ্ছে LDC 26টা, 13টা আনরিজার্ভ, 3টা SC, 2টা ST, 7টা OBC, একটা EWS, যার মধ্যে 2টা PWD ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। স্টাফ কার ড্রাইভার, স্টাফ গাড়ি, অফিসিয়াল স্টাফ কার চালাবে, 4টা পোস্ট, 3টা আনরিজার্ভ, একটা OBC ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, 43টা পোস্ট, যার মধ্যে 4টা আনরিজার্ভ, 8টা SC, 9টা ST, 22টা OBC, 2টা PWD ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। আশা করি ভ্যাকেন্সি বুঝে গেছো। এখানে হচ্ছে ডেটস, অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 31 জুলাই হচ্ছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, ঠিক আছে। যদি কেউ অ্যাপ্লিকেশনে ভুল হয় তাহলে 3 আগস্ট থেকে 5 আগস্টের ভিতরে অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লাই করার কথা এখানে বলা হয়েছে।
এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.ayush.gov.in। ঠিক আছে, এবার হচ্ছে কোয়ালিফিকেশান, কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি, আবার এখানেও বলা আছে। ঠিক আছে, কোন কাস্টের জন্য কতটা। রিসার্চ অফিসার ইউনানি 16টা ভ্যাকেন্সি, উপরে 15টা দেখিয়েছিল। ঠিক আছে, এখানে 16টা দেখাচ্ছে। SC 8টা, ST 8টা। এখানে দেখো রিসার্চ অফিসার্স ইউনানির জন্য বয়স 40 বছর যেন পার না হয় বলা হয়েছে। আর যারা সরকারি চাকরি করে তাদেরকে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 45 বছর। এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা যেমন MD অথবা MS কিসে ইউনানি মেডিকেল সিস্টেম ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। সেকেন্ড কোয়ালিফিকেশান হচ্ছে এনরোলমেন্ট হতে হবে নিজের নাম কোথায়, NCISM অথবা CCIMA। ঠিক আছে, অথবা স্টেট রেজিস্টার অফ ইউনানি অথবা ISM। নেক্সট কোয়ালিফিকেশান রিসার্চ অফিসার প্যাথোলজি, 2টা পোস্ট আনরিজার্ভ। এখানেও সেম বলা হয়েছে 40 বছর ম্যাক্সিমাম, 5 বছর গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশানে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর রিসার্চ অফিসার সাইকোলজি, 40 বছর। এখানেও সেম, গভর্নমেন্ট চাকরি করা হলে 5 বছর রিল্যাক্সেশন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান A B দেওয়া আছে, এগুলি দেখে নেবে। A এবং B এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তারপর OR দেওয়া হয়েছে। আপনাদের যদি প্রথম কোয়ালিফিকেশান না থাকে তাহলে সেকেন্ড কোয়ালিফিকেশান হলেও অ্যাপ্লাই করতে পারবেন। PhD যদি থাকে আফটার মাস্টার ডিগ্রি ইন অ্যাবাভ সাবজেক্ট, উপরে যে সাবজেক্টগুলি বলেছে সেগুলিতে। ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ডিজারেবল কোয়ালিফিকেশানের প্রয়োজন হয় না, থাকলে ভালো। তারপর 4 নম্বর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি, একটা পোস্ট, 30 বছর ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান এজ রিল্যাক্সেশন যদি থাকে নিচে একবার দেখে নেব। ঠিক আছে, তো এখানে যেটা আছে দেখে নিন, 30 বছর এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোগনোসি ভুটানি, 2টা পোস্ট, 35 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলি দেখে নেবেন। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিফিকেশানগুলি। ঠিক আছে, তো এখানে OR দেওয়া আছে মাঝখানে, যে কোনো একটা হলেই হবে। তারপর হচ্ছে স্টাফ নার্স, 7টা ভ্যাকেন্সি, 35 বছর ম্যাক্সিমাম। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে 5 বছর অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশনস। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন। তারপর এখানে এসেনশিয়াল করে BSc হনার্স, BSc নার্সিং অথবা রেগুলার কোর্স ইন BSc নার্সিং। একটা হচ্ছে BSc নার্সিং হনার্স অথবা BSc নার্সিং, অথবা পোস্ট বেসিক BSc নার্সিং হলেও অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কোয়ালিফিকেশান আপনার নাম অবশ্যই রেজিস্টার থাকতে হবে অ্যাজ নার্স অথবা নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল, নিজেদের স্টেট নার্সিং কাউন্সিলে নাম রেজিস্টার থাকতে হবে। এটা ছিল প্রথম কোয়ালিফিকেশান। তারপর OR দিয়ে বলা হয়েছে ডিপ্লোমা যদি করে থাকেন GNM ডিপ্লোমা, তারাও অ্যাপ্লাই করতে পারবে, নিজের নাম রেজিস্টার থাকতে হবে। ঠিক আছে, আর GNM করলে এখানে GNM যদি কেউ করে থাকে তাহলে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি কেউ GNM দিয়ে অ্যাপ্লাই করে তাহলে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল, মানে 50টা বেড আছে এরকম হসপিটালে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিউটি করার। ঠিক আছে, GNM যারা অ্যাপ্লাই করবে। নেক্সট পোস্ট অ্যাকাউন্ট অফিসার, 30 বছর, 5 বছর। যারা এমপ্লয়ি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, এমপ্লয়ি অফ CCRM আর UM 5 ইয়ার। ঠিক আছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটির 3 বছরের এক্সপিরিয়েন্স ইন ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন এ গভর্নমেন্ট অফিস অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা অটোনোমাস কোনো বডি অথবা স্ট্যাচুটরি কোনো বডি, কোনো জায়গাতে 3 বছরের এরকম অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশ অ্যাকাউন্ট হিসাবে। পে স্কেলগুলি কিন্তু প্রত্যেকটা পোস্টের লোকে কিন্তু দেওয়া যায়, পে স্কেলগুলি কিন্তু আমি বলছি না, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, পে স্কেল প্রত্যেকটা পোস্টের সঙ্গেই দেওয়া আছে।
30 ইয়ার ম্যাক্সিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কেমিস্ট্রির জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য কনসার্ন ডিসিপ্লিন, মানে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। বি অ্যাপটিটিউড অফ রিসার্চ, এটা আপনারা ভালো বুঝবেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বুটানি 30 ইয়ার ম্যাক্সিমাম, পোস্ট গ্রাজুয়েট বুটানিতে, সঙ্গে দ্বিতীয় কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাপটিটিউড ফর রিসার্চ। ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স 30 ইয়ার ম্যাক্সিমাম, মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অথবা মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে, অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ দ্য ইউনিভার্সিটি আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে। 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন স্ট্যাটিস্টিক্স ওয়ার্ক ইনভলভিং কালেকশন, compilation, interpretation of statistical data, preferably in the field of medical and health statistics. ফিল্ড যেটা হচ্ছে মেডিকেল এবং হেলথ স্ট্যাটিস্টিক্সে, এই বিষয়গুলিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে। অথবা যদি কেউ পিএইচডি করে থাকে স্ট্যাটিস্টিক্স তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দ্বিতীয়ত এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে নলেজ অফ কম্পিউটার। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট 12টা ভ্যাকেন্সি, 35 বছর ম্যাক্সিমাম, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। পে স্কেল 35,400 থেকে 1,12,400, লেভেল 6। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 28 বছর ম্যাক্সিমাম, জেনারেল ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, আর ডিগ্রির সঙ্গে কী বলা হয়েছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। সেকেন্ড, ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সেও ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো ডিজারেবল কোয়ালিফিকেশান না হলেও অ্যাপ্লাই করতে পারবে। প্রুফ রিডার 30 বছর, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, সঙ্গে দ্বিতীয় হচ্ছে ডিপ্লোমা ইন বুকস পাবলিশিং অথবা ডিপ্লোমা ইন বুকস প্রোডাকশন, অথবা প্রিন্টিং টেকনোলজি, অথবা মার্কেটিং অফ 1 year ডিউরেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। সি 3 year experience in the line, 3 year experience in the line, ঠিক আছে, এই লাইনে 3 বছরের এক্সপিরিয়েন্স। হিন্দি অ্যাসিস্ট্যান্ট, ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি, সঙ্গে এডিক নলেজ অফ হিন্দি ইকুয়াল টু দ্য হিন্দি স্ট্যান্ডার্ড, বিএ এক্সামিনেশন অফ এন ইন্ডিয়ান ইউনিভার্সিটি, ঠিক আছে। পর্যাপ্ত নলেজ থাকতে হবে হিন্দিতে, যেটা গ্রাজুয়েট বিএ স্ট্যান্ডার্ডের যে হিন্দি, সেই হিসেবে নলেজ থাকতে হবে। এবিলিটি টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু হিন্দি, তোমার ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করার এবিলিটি থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড ভাইস ভার্সা। তারপর ওর দেওয়া আছে, যদি উপরের কোয়ালিফিকেশানে যদি কেউ পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান থাকে ইন হিন্দিতে উইথ এবিলিটি টু ট্রান্সলেট ইংলিশ টু হিন্দি ট্রান্সলেট করতে পারবে, এরকম এবিলিটি যদি থাকে, আর যদি পোস্ট গ্রাজুয়েট হো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ফার্মাসিস্টের জন্য 18 থেকে 25 বছর, রিল্যাক্সেশন থাকবে নিশ্চয়ই, নিচে গিয়ে দেখে নেব। রিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে 12 পাস হতে হবে, সায়েন্স 12 উইথ সায়েন্স স্ট্রিম ফার্মাসিস্টের জন্য, ঠিক আছে। সঙ্গে 2 year ডিপ্লোমা ইন ফার্মেসি, আর সঙ্গে তোমার নাম স্টেট অথবা সেন্ট্রাল ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। সোশিয়াল ওয়ার্কার 28 বছর ম্যাক্সিমাম, ডিগ্রি যে কোনো কলেজ থেকে সরকারি, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন সোশিয়াল ওয়ার্ক, ঠিক আছে। তারপর 3 নম্বরে 1 year এক্সপিরিয়েন্স ইন সোশিয়াল ওয়ার্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোথায়, রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা হসপিটালে। ওর দেওয়া হয়েছে যদি কেউ মাস্টার ডিগ্রি ইন সোশিওলজি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপর রেডিওগ্রাফার 18 থেকে 25 বছর, 12 পাস উইথ সায়েন্স সাবজেক্ট, সঙ্গে 2 year ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন রেডিওগ্রাফি। 2 year ডিপ্লোমা না থাকলে হবে, যদি রেডিওগ্রাফিতে সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে 12 পাসের সঙ্গে সঙ্গে। যদি 1 year রেডিওগ্রাফি ফ্রম রিকগনাইজড হসপিটাল অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট, 1 year এক্সপিরিয়েন্সও লাগবে রেডিওগ্রাফির, ঠিক আছে, কোনো হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউট থেকে। তারপর হচ্ছে কম্পাউন্ডার 28 বছর ম্যাক্সিমাম, এখানে 10 পাস হতে হবে, 10 পাসের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে,
সার্টিফিকেট অফ ট্রেনিং অ্যাজ এ কম্পাউন্ডার ইন কম্পাউন্ডার যে কোনো বিষয় হলে হবে না, উনানি মেডিসিন, উনানি বা ইউনানি মেডিসিন সিস্টেমে হতে হবে, ঠিক আছে। মিনিমাম 1 ইয়ার ডিউরেশন, 1 বছরের ডিউরেশনের কম্পাউন্ডার ট্রেনিং থাকতে হবে ইউনানি মেডিসিনে। সঙ্গে 2 ইয়ার এক্সপিরিয়েন্স প্রিফারেবলি বলা হয়েছে কোথায়, ডিসপেন্সারি, কোনো ওষুধের দোকান বা কোনো হসপিটালে, ঠিক আছে, অফ ইউনানি মেডিসিন সিস্টেম, ইউনানি মেডিসিন সিস্টেমের কোনো ডিসপেন্সারিতে বা কোনো হসপিটালে। নেক্সট যেটা হয়েছে স্টেনোগ্রাফার, 28 বছর, এখানে 10 পাস হতে হবে। এবিলিটি টু রাইট স্টেনো স্পিড 80 ওয়ার্ড পার মিনিট, স্টেনো টাইপ করতে হবে, ঠিক আছে। আর ইংলিশ টাইপ করতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, টাইপ রাইটিংয়ে। অ্যান্ড টাইপ রাইটিং অ্যাট 40 ওয়ার্ড পার মিনিট টেস্ট, স্টেনো 80, টাইপিং 40। সি ওয়ার্কিং নলেজ অফ অ্যান্ড হ্যান্ডেলিং অফ কম্পিউটার, কম্পিউটারে হ্যান্ডেল করা জানতে হবে, স্টেনোগ্রাফার প্রশ্ন। তারপর ইউডিসি, ইউডিসিতে যে কোয়ালিফিকেশান লাগছে, ইউডিসি বয়স হচ্ছে 27 ম্যাক্সিমাম, ডিগ্রি থাকতে হবে, আর সঙ্গে কম্পিউটার নলেজ ডিজায়ারেবল ইউডিসির জন্য, ঠিক আছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। ইউডিসিতে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। বাবা কাজ করছি মা। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, 26টা পোস্ট আছে, 18 থেকে 27 বছর, 12 পাস হতে হবে এই পোস্টের জন্য, ঠিক আছে, 12 পাস। আর সঙ্গে টাইপিং স্পিড 35টা ওয়ার্ড ইন ইংলিশে আর 30টা ওয়ার্ড হিন্দিতে টাইপিং করতে হবে, ঠিক আছে, যারা এই লোয়ার ডিভিশন ক্লাস পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হিন্দি তো জানতেই হবে, শুধু বাংলা ইংলিশ জানলে হবে না। তো যারা হিন্দিতে টাইপ করেছো তোমাদের জন্য। ও সরি ফ্রেন্ডস, এখানে হিন্দি টাইপ করার কোনো প্রয়োজন নেই, অর দেওয়া আছে, দেখো বিষয়টা আমি ফলো করে নিই। এই যে ছোট্ট করে অর দেওয়া আছে, হয় ইংলিশে 35 ওয়ার্ড টাইপ করতে হবে, নয় হিন্দিতে 30টা ওয়ার্ড টাইপ করতে হবে, তোমাকে যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাফ কার, গাড়ির ড্রাইভার, স্টাফ কার অফিসের যে গাড়ির ড্রাইভার, 18 থেকে 25 বছর, এখানে 10 পাস হতে হবে, এখানে লাইসেন্স থাকতে হবে এলএমবি, 50 জন ভ্যালিড মোটর ভেহিকেল, এলএমবি লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে। সঙ্গে এসেনশিয়াল ড্রাইভিং এক্সপিরিয়েন্স 3 বছর, এক্সপিরিয়েন্স 3 বছরের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেবে কোথাও থেকে। তারপর নলেজ অফ মোটর মেকানিজম, ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন দ্য ভেহিকেল, গাড়িতে যে ছোটো মোটো অসুবিধা আসে এগুলি তোমাদের ঠিক করতে জানতে হবে, ঠিক আছে। একটা গাড়ি চালালে যে নর্মাল রাস্তাঘাটে অনেক সমস্যা হতে পারে ছোটো ছোটো, এগুলি জানতে হবে, ঠিক আছে। আর যেগুলিতে ইঞ্জিনিয়ারের দরকার লাগে তো তারা ইঞ্জিনিয়াররাই করবে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে 43টা পোস্ট, অনেকগুলি ভ্যাকেন্সি আছে, 18 থেকে 25 বছর, মেট্রিকুলেশন 10 পাস হলেই হবে, 10 পাস অথবা আইটিআই, ঠিক আছে, মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মেট্রিকুলেশন 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ওর দেওয়া হয়েছে, ঠিক আছে, এরপর আবার আরেকটা ওর দেওয়া হয়েছে, মানে 10 পাস যদি তোমার নাও থাকে, যদি তুমি আইটিআই পাস করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। রিলেভেন্ট সাবজেক্ট, রিলেভেন্ট এখানে কী কী চাওয়া হয়েছে, রিলেভেন্ট সাবজেক্ট বলতে এখানে এখানে এই সাবজেক্টগুলি আমি ফলো করে নিই, ঠিক আছে। মাল্টিটাস্কিং স্টাফ, এই স্ট্রিমগুলি মেসেঞ্জার, ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আয়া অ্যান্ড ল্যাব, এই বিষয়গুলিতে যদি কেউ আইটিআই করে থাকো, 10 পাস তুমি নাও করে থাকো, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর না হলে শুধু 10 পাস হলেই হবে, হলে পরবর্তীতে তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। আরও একটা আছে, সরি ফ্রেন্ডস, নিচে লক্ষ্য করে নিই, 6 নম্বরও একটা আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব বলেছিলাম শুধু, এটা ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে ফার্মেসি অ্যাটেন্ডেন্ট। তো এই ছিল তোমাদের যোগ্যতা, বয়স। বন্ধুরা অনেকগুলো ভ্যাকেন্সি, যে কারণে ভিডিওটা স্বভাবতই একটু বড় হচ্ছে। তো এখান থেকে স্কিল টেস্ট, স্টেনোগ্রাফার গ্রেড 3, এখান থেকে 1:10 রেশিওতে স্কিল টেস্ট থেকে নেওয়া হবে ডিকটেশন টেস্টে, ঠিক আছে। প্রথমে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট সেটা এখানে দেখো কম্পিউটার বেসড হবে, সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এখান থেকে 1:10 রেশিওতে তোমাদেরকে শর্ট লিস্টেড করা হবে, শর্ট লিস্টেড করে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে তারপর এখানে ডিকটেশনের পরে নেওয়া হবে টাইপিং টেস্ট নেওয়া হবে, ডিকটেশনের সঙ্গে 80 ওয়ার্ড পার মিনিট যে টাইপিং টেস্টটা সেটা করতে হবে, ঠিক আছে। আর এটা তোমরা যারা হিন্দি চুজ করবে হিন্দি, ইংলিশ যারা চুজ করবে ইংলিশে দেওয়া হবে, ঠিক আছে।
এবার তোমার উপর নির্ভর করবে। এখানে দেখো ইংলিশ যারা চুজ করেছো তোমরা পাবে 50 মিনিট, যারা হিন্দি চুজ করেছো তোমরা পাবে 65 মিনিট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট পাবে 70 মিনিট আর 90 মিনিট, ঠিক আছে। আর এখানে এটা যে স্কিল টেস্টে যেটা কোয়ালিফাইং, শুধু জাস্ট কোয়ালিফাই করলেই হবে, স্কিল টেস্টের মার্ক কিন্তু যুক্ত হবে না। ডিকটেশন, টাইপিং এগুলি যুক্ত হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কী বলা হয়েছে, তারপর কী কী নেওয়া হবে এখানে। ফুল মার্ক, ফুল মিস্টেক, হাফ মিস্টেক, কোথায় কোথায় তোমাকে মিস্টেক ধরা হবে, কয়টা মিস্টেক ধরা হবে না ধরা হবে দেওয়া হয়েছে, ঠিক আছে। হাফ মিস্টেক কোনগুলিকে হাফ মিস্টেক ধরা হবে তুমি যখন টাইপিং করবে এগুলি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 800 ওয়ার্ড টাইপিং স্পিড টেস্ট 10 মিনিটে, কীভাবে করতে হবে, কোথায় করতে হবে। তারপর হচ্ছে ইউডিসির সিলেকশন প্রসেস, যারা ইউডিসির জন্য অ্যাপ্লাই করবে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে এখানে দেখে নাও, ঠিক আছে। নিচে আরও ডিটেলসলি দেওয়া আছে, দেখে নেব। তারপর হচ্ছে সিলেকশন প্রসিডিউর ফর লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি। কেউ না বুঝলে পরে কমেন্ট সেকশনে জানাবে। এখানেও 1:10 রেশিওতে করা হবে, এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, ঠিক আছে, দেখে নেবে। তারপর ভিডিওটাকে আমি শর্ট করার চেষ্টা করছি। স্কিল টাইপিং টেস্ট অফ এলডিসির জন্য কীভাবে স্কিল টেস্ট নেওয়া হবে দেখে নেবে, ঠিক আছে। কী কী টাইপ করতে হবে না করতে হবে এখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে ট্রান্সলেশন স্কিল টেস্ট, হিন্দি টু ইংলিশ টু হিন্দি যেটা হবে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। ড্রাইভিং যারা দেবে তোমাদের জন্য কী কী টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ড্রাইভিং টেস্ট কী কী নেওয়া হবে। ড্রাইভিং টেস্ট ফর স্টাফ কার ইজ ম্যান্ডেটরি, এটা বাধ্য তুমি ড্রাইভিং টেস্ট দিতে। টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার, মানে ড্রাইভিং টেস্টটা পাস করলেই হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। নিচে চলে যাব, এখানে দেখো কনসেশন, মিনিমাম এজ রিল্যাক্সেশন। আমরা উপরে যে বয়সগুলি দেখেছিলাম, আমি বলেছিলাম শুরুতে এজ রিল্যাক্সেশন থাকতে পারে, এখানে দেখো এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। উপরে যে বয়সটা দেখেছো, এবার হচ্ছে যারা রিজার্ভ ক্যাটাগরি তারা কীভাবে রিল্যাক্সেশন পাচ্ছে, এখানে রিল্যাক্সেশনের কথাগুলি বলা হয়েছে, ঠিক আছে, দেখে নেবে। আরও এক্সাম প্যাটার্ন রয়েছে, কাদের কাদের রয়েছে আরও, এই যে সিলেকশন প্রসিডিউর, উপরে স্টেনোগ্রাফার গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে মেন সিলেকশন প্রসিডিউর ব্যাপারে কথা বলেছে, যেগুলি গ্রুপ এ পোস্ট দেখেছে উপরে, গ্রুপ এর যে পোস্টগুলি ছিল সেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে কম্পিউটার বেস টেস্ট হবে 70টা, থাকবে টেকনিক্যাল কোশ্চেন, ঠিক আছে, 70টা কোশ্চেন থাকবে, আর ইন্টারভিউ হবে 30 মার্কের, টোটাল 100 মার্কের। এটা হচ্ছে গ্রুপ এ। তারপর হচ্ছে গ্রুপ বি অ্যান্ড সি, এই যে গ্রুপ বি অ্যান্ড সি বলা হচ্ছে সিলেকশন উইল বি বেস্ট অনলি 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। তো এবার চলে যাই, ইন্টারভিউ কীভাবে নেওয়া হবে গ্রুপ এ থেকে 1:5 রেশিও, 1:4 রেশিওতে কীভাবে নেওয়া হবে এখানে দেওয়া হয়েছে, দেখো 1:5 রেশিও, 1:4 রেশিও, ঠিক আছে, 1:3 রেশিও, এগুলো একটু পরে নেবে, পড়লেই বুঝবে কোনটা থেকে কত রেশিওতে নিচ্ছে ইন্টারভিউতে। এই হচ্ছে সিলেবাস। এবার সিলেবাস প্রথম গ্রুপ এ ইউনানি, রিসার্চ অফিসার ইউনানি, তো এখানে 40 নাম্বার নেওয়া হবে এই বিষয়গুলি থেকে, ঠিক আছে, এই বিষয়গুলি থেকে 40 নাম্বার সিলেবাস, এটা হচ্ছে সিলেবাস। তারপর হচ্ছে এখানে রয়েছে আরও, তারপরে যে পোস্টটা হচ্ছে রিসার্চ অফিসার প্যাথোলজি, কোথা থেকে কত মার্ক আসবে আপনারা নিজেরাও এখান থেকে দেখে নিতে পারবেন। রিসার্চ অফিসার সাইকোলজি 70 মার্কস দেখে নেবেন, 30 মার্কস তো ইন্টারভিউ হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোগনোসি বুটানি, স্টাফ নার্স কোথা থেকে কত আসবে, ঠিক আছে, স্টাফ নার্স ডাইরেক্ট 100 নম্বর। গ্রুপ বি গ্রুপ সি যে দেখেছিলে ডাইরেক্ট 100 নম্বর, এখানে ইন্টারভিউ নেই, ঠিক আছে, ইন্টারভিউটা শুধু গ্রুপ এ পোস্টগুলোর জন্য, বি এবং সি পোস্টের জন্য 100 নম্বরের পরীক্ষা। তারপর হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, তারপর লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি, ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স
অ্যাকাউন্টস অফিসার, প্রুফ রিডার, হিন্দি অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, গ্রুপ সি পোস্ট সোশ্যাল ওয়ার্কার, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, কম্পাউন্ডার, স্টেনোগ্রাফার গ্রেড 3, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টাফ কার, as per the staff selection commission metric level examination syllabus ক্লাস 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে সিলেবাস আছে গাড়ি ড্রাইভিং টেস্টও দিতে হবে। ড্রাইভিং টেস্টের সঙ্গে সঙ্গে যে পরীক্ষাটা হবে তোমাদের এটা হবে, ঠিক আছে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা হয় সেটা হবে। তারপর সঙ্গে 10 নম্বর থাকছে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড টেস্ট এবং রিজনিং, ওয়ার্কিং নলেজ থাকবে এবং মেনটেনেন্স ভেহিক্যাল মেনটেনেন্স করা এই সমস্ত বিষয়ে 20 মার্ক থাকবে। মাল্টিটাস্কিং স্টাফ উপরের স্ট্রিমগুলি দেখেছিলে তোমাদের জন্য এখানে 70 মার্ক থাকবে। দেখে নাও কীভাবে থাকছে 100 মার্ক। তো এই ছিল তোমাদের এক্সাম প্যাটার্ন। অ্যাপ্লিকেশান ফি কোন কাস্টকে কত টাকা দিতে হচ্ছে, ঠিক আছে, এখানে দেখে নাও পোস্টগুলি। এখানে তুমি যদি SC ST PWD এক্স সার্ভিসম্যান এবং মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ঠিক আছে। মোটামুটি যা ডিটেলস দরকার ছিল সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। এখানে এক্সাম সেন্টার দেখো, যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তোমাদের কলকাতা কিন্তু এক্সাম সেন্টার আছে, সবচেয়ে প্লাস পয়েন্ট, পরীক্ষাটা কলকাতাতেই দিতে পারবে, ঠিক আছে। তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা, এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ভিডিও আর লম্বা করবো না, দেখে নেবে নিজেরা বাকি ডিটেলসগুলো। বেস্ট অফ লাক আমার পক্ষ থেকে। ডেলি জব নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।